স্যার স্যার পড়া শেষ। ঠিক আছে, তাহলে পড়াশোনা শেষ, এইবার পরীক্ষা। খাতাগুলো বের করো। স্যার আমি পরীক্ষা ভয় পাই। যে পরীক্ষা ভয় পায় তার তো পরীক্ষা খারাপ হবেই। স্যার আমার মন খারাপ। কেন? স্যার জানেন, আমি একটা মানুষকে ভালোবাসি, কিন্তু সে আমার দিকে তাকাই না। তোমার আব্বুরে ডাক দিব? সরি স্যার। স্যার আমি আসলে আপনাকে ভালোবাসি। স্যার আমি বলতে চাইতেছি কি, আপনি আমার মেয়ে নজরে পড়াতে চান না কেন? কত কষ্ট করে ও আর বাপরে রাজি করছে আপনার কাছে বাসায় প্রাইভেট পড়বে করিয়া। দেখেন, আমার তো পড়াইতে কোনো সমস্যা নাই, আমার কাজই পড়ানো, কিন্তু আপনার মেয়ে তো কথাবার্তা ঠিক না। স্যার এই বয়সের ছেলে মেয়েরা তো একটু কম বোঝে। ও কি করছে, কি কইছে আপনারে? আপনার মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। ওরা আসলে এই বয়সে ভালো মন্দ কি করা উচিত না উচিত এগুলো বুঝে না, না বুঝে এই বুড়া দূর একটা কিছু করে দেয়। স্যার আপনি রাখবেন না, আপনি নিজেও আর একটু বুঝান, আর আমরা মা বাবাও আরে অনেক ভালো করে বুঝাম। তবু স্যার বাসায় যায় প্রাইভেট পড়ানো বন্ধ করেন না। এই অবস্থায় আপনার মেয়ের পড়াইতে যাওয়া মানে আপনার মেয়ের জামাই হইতে যাওয়া। আর আমি বুঝলাম না, এই কোচিং সেন্টারের প্রত্যেকটা মেয়ের একই টেন্ডেন্সি, প্রত্যেকটা মেয়ে প্রেম করতে চায়। এখন আপনি বলেন, আমি কয়টা মেয়ের সাথে প্রেম করব আর কয়জনের মেয়ের জামাই হব? আমার মানুষ দুলাই মিশে দিবি? তুমি কথা কো নাকি লাগা? মাইয়ারে কি মানুষ করছো? 10টা না 5টা না একটা মাত্র মাইয়া দেখা পারো না, খালি রান্না বান্না করলে হইব? কথা বলছ না গেলা, কথা কয়ে দিলাম। তুই ক লজ্জা ক তোর বাপরে যে আর কোনোদিন এরকম করবি না। অসভ্য। তোর লেগা আমি ওগুলোর হাতে পায়ে দইরা তোর মাস্টারের গড়লি হয়েছি। ওই মাস্টার আমারে কইছিল যে না আমি মাইয়া মানুষ পড়াই না কা। হ্যাঁ, আর তুই অহন কই ফেলাচ্ছ তুই ফুলার, তুই ভালোবাসছস? প্রেম প্রীতি তোমার ছুটাই দিমু। আমি এটার সাথে ভালোবাসি। আপনি আমার মায়া পাইছেন? সারাদিন চলে গেল, কোনো খোঁজ নাই। কই গেছে আমার মায়া? আপনি কেমন ভাবছে খুঁজে পান না এখন পর্যন্ত? জেনে যে আত্মীয় স্বজন ছিল সব বাসায় গেছি, তোমার মায়ের কোনো মানে যায় নাকি? তোমার কোনো বান্ধবীর বাসাও যায় নাকি? আমি তো সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজাইছি। আপনি কোনো কিছু ভালো লাগতেছে না, আমার ভয় করতেছে। আপনি কেউ নাকি আপনাকে করেন? একটু অস্থির না, দাঁড়াও, পাইছি তোমার মায়ের। কি লাগছে? দাঁড়াও, লাগবো না, তুমি ঘরে বহো, লয়ে দিচ্ছি। মহল্লায় তো আর তোর লাগে মুখ দেখাইতে পারবো না। আয় নাও, তোমার মায়ের লয়েছি। সারাদিন তুই কইছিলি, সারাদিন তুই তন্ন তন্ন করে ঘুরছি। কি করুন, খুব কষ্ট ছিলাম সারাদিন, কত কষ্ট ছিলাম তুই বুঝছিস না? তুই কেন এরকম পাগলামি করস? তুই আমার বলতো কইছিলি ছিল তার এক বান্ধবীর বাসে যে আন্দাইছে, কইতে খোঁজ পামু পাও। আর এদিক দিয়ে আমি সারা মহল্লা কি পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে লাইছি, পাই না। কেন তুই এরকম করস মা? বল, তুই আমাদের একমাত্র মেয়ে, তুই আমাদেরকে কেন কষ্ট দিবি? ঠিক আছে, আমি ভালো হয়ে যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার কোচিংয়ে যাইতে দিতে হইব। আপনি কেন চিন্তা করেন না, আমি নিজে ওরে নিয়ে যাবো। তো আজকে আমি তোমাদের সাথে একজন নতুন ম্যাডামের পরিচয় করিয়ে দিই। সে ম্যাডাম এই জন্য যে তোমাদের ক্লাস নিবে, এই জন্য কিন্তু সে তোমাদের ম্যাডাম না। সে তোমাদের ম্যাডাম কারণ হচ্ছে সে তোমাদের স্যারের ওয়াইফ। সে তোমাদের হৃদয় স্যারের ওয়াইফ, মিস মীরা। আমি অনেক খুশি হব তোমরা যদি মীরাকে ওয়েলকাম জানাও। সে আমার হৃদয় নিয়ে খেলেছে, আমাকে কথা দিয়ে কথা রাখেনি। আমাকে কথা দিয়েছিল সে আমার হবে, কিন্তু সে হয়ে গেছে অন্য কারো। সে একটা প্রতারক, আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে।